নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, কবিতা পাঠে আছি এবং কবিতা পাঠে থাকব। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা এখন ছোট্ট একটি চটি পত্রিকা, এই পত্রিকার থেকে এর পূর্ববর্তী সংখ্যা থেকে এর আগেও আমরা কবিতা পড়ে ভিডিও তৈরি করেছি 1 এবং 2 দুটি সংখ্যা থেকে। পত্রিকাটির নাম কবিতা বাড়ি। আমরা কবিতা বাড়ি পত্রিকাটির 3 নম্বর সংখ্যা থেকে আজকে কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবির নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফাগুন। অযোধ্যা পাহাড়ে সূর্য মুখ দেখালে মারাঙ্গুরু জেগে ওঠেন। তখন আলোস্নাত পাথরের বুকে লাল হলুদের বেসামাল চুঁয়ে পড়া। সজনী সজনী রাধিকালো সুরে নূপুর বেজে উঠতে বাঁশিও অস্থির হয়। পলাশের আবেদনপত্রে বসন্তের অফুরান অফুরান পিয়াস বাতাসে রটিয়ে দেয় সে আসছে। হলুদ শাড়ির ভাঁজে ভাঁজে জমা করা বসন্ত রেণু হাওয়ায় উঠতে থাকলে অন্তর্বাস থেকে ছুটি নিয়ে দেখো তারা কি রং মাখতে চাইছে। পরের কবির নাম নবকুমার শীল। আমার যখন জ্বর হয় মা তখন কুলের আচার বানান। আমার অনেক ব্যক্তিগত বিষাদ আছে। আমি জলের কাছে ধার চাই শুকিয়ে যাওয়া জমির জন্য জল। সমস্ত বিষাদের মধ্যে একটা হলুদ পাখি উড়ে এলে রোদ গায়ে ধনে পাতা মিশিয়ে কুলের আচার বানান আমার মা। ডাকঘরগুলো বন্ধ থাকায় চিঠি আসে না মৌমিতার। পরের কবির নাম আলোক মণ্ডল। কবিতার নাম গল্প এবং সেটি দুটি পর্বে 1 এবং 2। প্রথমে 1। শ্যাওলার ছায়া ফেলে হাত সমস্ত রেখা উড়িয়ে উঠছে। শ্যাওলার ছায়া ফেলে হাত সমস্ত রেখা উড়িয়ে উঠছে। তরমুজ বিকেলে হালকা হাওয়ায়। একটু পরে নিজস্ব নক্ষত্রটি নিভে যাবে, নদী পাড়ে নামবে অন্ধকার। প্রাগৈতিহাসিক। তার আগে একটা আলো কুড়িয়ে নেওয়া, এই আর কি। নেমে এলো যখন দেখল সুবর্ণ আলোক রেখা, হাতের প্রতিটি রেখায় নদীগর্ভ লিপি। চিকচিক জলচিক ইঙ্গিতে ভেসে যায়। ঘরময় দ্বীপ দ্বীপ জোনাকি, যাকেই স্পর্শ দেয় হাত নদী হয় অবয়ব বর্গের বৈঠা ঠেলে। অলোক মণ্ডলের কবিতার নাম গল্প, তার 2 নম্বর অংশটি। একটি পা সবটা চলা নিয়ে পড়েছিল রোদে ঘাসের আড়ালে। পরমংশ মন ছোঁয়াটুকু নিয়ে উড়ে গেল দূর নীলিমায়। নিভৃতে নভবাসী নক্ষত্রগুলির তখন কি কোলাহল। নিভৃতে নভবাসী নক্ষত্রগুলির তখন কি কোলাহল। মনের গভীরে ঢুকে একটু তাপ দিয়ে আসায় অস্থির। মনের গভীরে ঢুকে একটু তাপ দিয়ে আসায় অস্থির। ঘাসফড়িংয়ের হাঁটুর মতো রহস্য ভরা পরমংশ সরে গেল দূর, আরো দূরে, বহুদূর নিবিড় তমিশ্রায় আলোর বৃত্ত ছাড়িয়ে ছায়াবৃত এক পরম শূন্যতায়।
ঘাসফড়িংয়ের হাঁটুর মতো রহস্য ভরা পরমহংস সরে গেল দূর, আরও দূরে, বহু দূর, নিবিড় তমিশ্রায় আলোর বৃত্ত ছাড়িয়ে ছায়াবৃত এক পরম শূন্যতায়। ওখান থেকেই শূন্য তার পত্র বিনিময়, পায়ের প্রতিটি ক্রিয়াপদের সাথে নিরক্ষর শব্দতরঙ্গে। পরবর্তী কবির নাম ব্যাসদেব গায়েন। সময় পাল্টে যায়। আমি ব্যাসদেব গায়েনের কবিতা সম্ভবত প্রথম পড়ছি। সময় পাল্টে যায়। অনেকটা পথ হেঁটে এসেছি, জীবন বাঁকে বাঁকে হয়ে উঠেছে আরও পরিণত, আরও উন্নত। সম্পর্ক শিখিয়েছে চুপ হতে, নির্জনে নিজেকে বোঝাতে, হাত বাড়িয়ে কষ্ট পেও না, আরও বলিষ্ঠ হোক প্রতিটি পদক্ষেপ। তোমার অনুভূতিতে ধৈর্য আঁকো, সময় পাল্টে যায় যে কোনো মুহূর্তে, যে কোনো অছিলায়। কবিতা বাড়ি পত্রিকার 3 নম্বর সংখ্যা থেকে কবিতা পড়ছিলাম আমরা। এখনকার মতো শেষ কবির নাম মালতী মণ্ডল। কবিতাটির নাম নাছোড় বসন্ত। বসন্ত কি নাছোড়, ছাড়াতে চাই ছাড়তে পারি না। রঙের জোয়ারে কেবলই ভেসে যাই, ক্লান্ত ডাহুকের মতো স্বরে কে যেন পিছু ডাকে। শ্যাওলার মতো দুপায়ে জড়ায়, রুক্ষতার তাপে দগ্ধ হই বারংবার। কবিতা বাড়ি পত্রিকার 3 নম্বর সংখ্যা থেকে আমরা এই কয়েকটি কবিতা পড়লাম। 3 নম্বর সংখ্যা থেকে আরও কিছু কবিতা আমরা পরবর্তী ভিডিওতে পড়ব। তারপর আসব কবিতা বাড়ি 4 নম্বর সংখ্যায়। আজ এই পর্যন্ত। নমস্কার।